स्टूडेंट इंडिया में आप लोगों का स्वागत है। आपको फिर से एक बार बताने की कोशिश करेंगे। इस वक्त हम लोग मौजूद हैं इस्लामपुर शहर के 15 नंबर वार्ड के नेताजी पल्ली इलाके में और ठीक मेरे पीछे आप देख पा रहे हैं यही वह रास्ता है जहां पर एक वृद्धा इसी इलाके की जो है हर दिन की तरह अपने नाती को लेने के लिए पास में ही जाते हैं तथा वहां से जब वह वृद्धा अपनी नाती को लेकर इस रास्ते से वापस आ रही थी उसी वक्त पीछे से दो जो है अपराधी जो है पीछे से आते हैं, बाइक पे सवार होकर आते हैं तथा उनके चेन को जो है छीनकर इसी रास्ते से होकर सीधे निकलते हुए इस रास्ते से जो है गुजर जाते हैं। देख पा रहे इसी रास्ते से वह जो बाइक आरोही है दोनों वह जो है इस रास्ते से निकल जाते हैं। जो जानकारी आ रही है कि बाइक सवार जो है दो युवक थे तथा वह जो है इस्लामपुर ग्राम पंचायत का जो दफ्तर है उस दफ्तर की ओर से आते हैं तथा इसी रास्ते से आकर इस रास्ते से जो है पलायन होते हैं। जल्द से जल्द जो है वृद्ध जो है अपने परिवार के लोगों को खबर देते हैं। वह जो है उसके परिवार के लोग यहाँ पर आते हैं तथा इस्लामपुर थाने के पुलिस को जो है पूरी खबर दी जाती है तथा इस वक्त इस्लामपुर थाने के पुलिस जो है घटना स्थल पर आए हैं तथा सारे चीजों का इस वक्त छानबीन कर रहे हैं। इस रास्ते से होकर जितने भी सीसीटीवी कैमरे लगे हुए हैं उन सब सीसीटीवी कैमरे के फुटेज को इस वक्त इस्लामपुर थाने के पुलिस अधिकारी छानबीन करने की कोशिश कर रहे हैं। क्या है पूरा विषय, चलिए आप लोग सामने रखने की कोशिश करते हैं। ও আমার আগে আগে চলে আসছে, আমি আস্তে আস্তে আসছি। আমার পেছন দিক দিয়ে একটা ছেলে একদম গলার মধ্যে ছোবল দিল, তো আমি অতটা ঠিক বুঝিনি। ছোবল দিয়ে যখন দেখছি গলার হাতটা এরকম করে হাতে মুখ করে নিচ্ছে, লুফে নিচ্ছে, তখন আমার মুখ দিয়ে বের হচ্ছে না চোট চোট, তো অনেক কষ্টে চোট বের করেছি। তখন আমাদের বাড়িতে যা থাকে সেও দেখছে যে ছেলে দুটো চলে গেল, ওরা ওদেরকে খেয়াল করেনি, খেয়াল করছে আমার কিছু হয়ে গেল নাকি। এই যে আমার গেটের সামনেই দেখছে দুটো ছেলে পুরো স্পিডে চলে গেল, কিন্তু ওদেরকে অতটা খেয়াল করেনি। বাইকে ছিল, খেয়ালটা করছিল আমাকে যে কাকিমার কিছু হয়ে গেল নাকি। কাকিমা এরকম প্রত্যেক দিনই মানে হ্যাঁ আমি প্রত্যেক দিনই আনতে যাই। ওরা কয়জন ছিল? দুজন ছিল, বাইকে ছিল। তারপরে কি হয়? তারপর চলে গেল পর তো আমি তো আমার পিঠটা খামচে দিয়েছে, তো আমার নাতি তো সমানে কাঁদছে, যে আমি ওরকম চিৎকার করে কাঁদছি যখন ও হতভম্ব হয়ে গেছে। ও বলছে তোমার পিঠটা দেখি করে পিঠটা খামচে দিয়ে গেছে। ও আবার বরফ টরফ ঘষে দিল। সোনার চেন ছিল? হ্যাঁ সোনার, 18 গ্রাম সোনা ছিল। কতটা ঘাবড়ে গেছিল সেই সময়? প্রচন্ডই ঘাবড়ে গেছিলাম, তাই না পম্পি? সবাই মিলে দুদিন ধরে ইসলামপুরে আছেন, এরকম ঘটনা কি আগে শুনেছেন? হ্যাঁ আগে আমাদের বাড়ির সামনেই তো আমার হাজবেন্ডের হাত থেকে 15,000 টাকা ছিনতাই হয়ে গেছে। এখানে ছেলেগুলো কতদিন আগে? এটা 12 বছর হবে। মানে অনেক বছর আগে। হ্যাঁ তখন তো আমাদের এটা ডেরা ছিল। আমি দেখলাম পাশের বাড়ি ভোলার মাও দেখলো দুটো ছেলে এখানে বাইকে বসে আছে। ওরা যাওয়ার সময় ব্যাংকে যাওয়ার সময় খেয়াল করছে, আসার সময় এখানে দাঁড়িয়ে আছে যে আসবে। এই যে দিন দুপুরে যে মনে করেন যে এইভাবে আপনি আসছিলেন, আজকের দিনে চারিদিকে এত সিসিটিভি, এত পুলিশ বেরোছে, পুলিশ সংখ্যাও বেরোছে, তারপরেও এই ঘটনাগুলো ঘটছে, কি মনে হচ্ছে একজন? না এটা খুব একটা ভালো ঘটনা নয় তো, এটা খুবই খারাপ। আমি তো পড়ে গিয়ে আমার কোমর টোমরও ভেঙে যেতে পারতো, সে পড়িনি আমি, এটাই হলো কথা। যে জায়গাটায় ছিনতা হয়েছে সেই জায়গাটার নাম কি? সেটাই যে আমাদের পাড়া, 3টে বাড়ির পরেই আমার ছিনতাই। কোন পাড়া এটা? এটার নাম হলো নেতাজি পল্লী। নেতাজি পল্লী। আপনার নাম? আমার নাম মৃদুলা চক্রবর্তী। বলছি পুলিশকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ পুলিশকে জানিয়েছি। পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ এসেছিল। আপনার নাম কি? আমার নাম মৃদুলা চক্রবর্তী। প্রতিদিনকার মতন আমার দাদার ছেলে স্কলারে পড়ে, ওকে স্কলার বাস থেকে নামিয়ে ওই মোড়টার মধ্যে বাদুলের দোকান বলে একটা মোড় আছে বা পঞ্চায়েত অফিসের মোড়টাতে নামিয়ে দেয়। ওখান থেকে মা প্রতিনিয়ত দাদার ছেলেকে নিয়ে বাড়িতে আসে। ঠিক আছে, মাত্র 10 থেকে 12টা বাড়ি পরেই আমাদের বাড়ি। তো আজকে হঠাৎ মায়ের পিছন থেকে মানে দুজন মানে মোটরসাইকেল আরোহী মায়ের মানে পিছনে গলার থেকে খাওয়া মেরে ট্রেনটা নিয়ে চলে যায়। তারপরে মা জোরে জোরে চিল্লাচ্ছিল চোর 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 করে, কিন্তু মানে দেখলো যে দুজন বাইকে করে গেল, কিন্তু আর কিছু বুঝতে পারলো না। তারপরে আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, পুলিশ এসছে, ওরা এখন তদন্ত করছে। বলছি আপনি এবং আপনার দাদা দুদিনই তো মহকুমা শাসকের দপ্তরে চাকরি করেন? দাদা চাকরি করে মহকুমা শাসকের দপ্তরে, আমি চাকরি করি হলো উত্তর দিনাজপুর জেলা রেগুলেটেড মার্কেট কমিটি মার্কেটিং অফিস। তো বলছি দুদিনই সরকারি কর্মচারী, তারপরেও মনে করেন যে আপনাদের পরিবার এইভাবে সুরক্ষিত নয় রাস্তায়, কি বলবেন এই বিষয়ে? এটা নিয়ে সত্যি খুব আমরা মানে উদ্বিগ্ন বা চিন্তিত যে দিন দুপুরে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। আমরা মানে কি বলবো, আমরা আরও মানে প্রশাসনকে জানাতে চাই বা মিশনকে জানাতে চাই, যারা আমাদের মানে নাগরিক সুরক্ষার জন্য জানি যারা আরও সুন্দর
বন্দোবস্ত করে যাতে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি, এটাই আশা। কি কি মনে করছেন, আগে থেকে কি ফলো করছিল কি? আমি তো তখন অফিসে ছিলাম, আমার প্রতিবেশী বাবনা সে আমাকে ডাকলো যে এই ব্যাপার হয়েছে, তো ফলো করছে না কি করছে আমি ঠিক বলতে পারবো না। এটা তো নর্মালি ফলো করছে, এই জন্যই তো দুপুরের টাইমে রাস্তাটা কি জানতে পারেন কয়জন ছিল তারা? তারা দুজন ছিল বাইকের মধ্যে। বাইকে ছিল। কোন দিক থেকে এসেছিল তারা এবং কোন দিকে পালিয়েছে? তারা ইসলামপুর পঞ্চায়েত অফিসের দিক দিয়ে এসে কী বলবো এটা মানে এদিক দিয়ে সোজা রাস্তার যেটা আছে সেটা হলো চলে গেল আমাদের হলো কৃষক বাজারে না গিয়ে ডান পাশের গলি, দেখে যে গলিটাতে হলো আমাদের ডাক্তার অরিন্দম ঘোষের বাড়ি, সেই গলি দিয়ে ওনারা বেরিয়ে যায় এবং ওখানে ফুটেজে দেখা যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে। তো বলছে যে ফুটেজে মানে এখন অব্দি যে সিসিটিভি ফুটেজ দেখেছেন সেখানে কি তাদেরকে শনাক্ত করা গেছে? না, তাদের গাড়ির নাম্বারও মানে দেখা যাচ্ছে না এবং মুখগুলো বোঝা যাচ্ছে না, কেন যে চালাচ্ছে তার হলো হেলমেট পরা আর পিছনে যে বসে আছে তার গামছা দিয়ে মুখটা মনে হয় জড়ানো, এরকমই দেখলাম। এর আগেও চেন ছিনতাইয়ের একাধিক ঘটনা হয়েছে, বিশেষ করে মহিলা এবং বৃদ্ধদের টার্গেট করা হচ্ছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? মানুষ কতটা অসুরক্ষিত শহরে? আর পুরোপুরি অসুরক্ষিত। প্রশাসনকে এর উপরে আরও নজর দেওয়া উচিত যাতে আমরা ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারি। বা পুলিশের পক্ষ থেকে সবসময় বলা হয় যে ইসলামপুরের গোটা সিসিটিভি ঘিরে দেওয়া হয়েছে গোটা ইসলামপুরকে, তারপরেও এরকম ঘটনা ঘটছে। মানে আপনার কি মনে হয় যে আজকে যে ঘটনাটা ঘটলো তারপরে যে দোষীরা ধরা পড়বে বলে আপনার মনে হচ্ছে? আশা মনে হয় আমি যে ইন্সপেক্টর বাবু এসেছিল সে বলছে যে কিছুটা আমি অনুমান করতে পারছি, তো বিষয়টা নিয়ে আমি ইনকোয়ারি করছি, দেখছি। কি নাম আপনার? আমার নাম পুলক চক্রবর্তী।